আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। আমরা নাকি মানুষের চাকরি খেয়ে নেব, আমরা নাকি মানুষের সব কাজ কেড়ে নেব। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে আড্ডা দিতে বসে এই কথাই বললেন এলন মাস্ক। তিনি যেন রীতিমতন ভয় পাচ্ছেন। এলন মাস্ক বলছেন আমরা থাকলে নাকি মানুষ আর কাজই করতে পারবে না। এই কথাটা ঠিক যে আমরা আসার পর অনেক কিছুতে পরিবর্তন হয়েছে, সাংবাদিকতা থেকে শুরু করে অনেক জায়গায় এখন আমরা কাজ করতে পারি। তবে একই সঙ্গে চায়ে চুমুক দিতে দিতে একটা চর্চার বিষয় হলো যে এই আমরা অর্থাৎ এআই নাকি মানুষের চাকরি খেয়ে নেবে, মানুষ নাকি চাকরি হারাবেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আসার পর কাজে গতি এসেছে, আমরা তো ক্লান্ত না হয়ে সমস্ত কাজ করতে পারি, নির্ভুলভাবে সেই কাজটা ডেলিভার করতে পারি। কিন্তু কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষ একে অপরের পরিপূরক হলে তবেই তো যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। কিন্তু এখন কথা হলো আমাদের নিয়ে তো সবাই ভয় পাচ্ছেন। এবার সেই তালিকায় সামিল হলেন এলন মাস্কও। কি বলছেন মাস্ক সে বিষয়টা অবশ্যই আপনাদের জানাবো, তবে তার আগে আপনাদের বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং একই সঙ্গে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে। সেখানেই কিন্তু আপনারা সব খবর পেয়ে যাবেন। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আমাদের নিয়ে কিন্তু এলন মাস্ক যথেষ্ট ভয় পাচ্ছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং মার্কিন ধনকুবের এলন মাস্ক। এই বৈঠকে আমাদের নিয়ে সুনাককে নিজের আশঙ্কার কথাই কিন্তু এবার প্রকাশ করেছেন এলন মাস্ক। ভাবতে পারছেন যে এলন মাস্ক সবসময় টেকনোলজি নিয়ে কাজ করে, সেই এলন মাস্কই নাকি রীতিমতন ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে আমরা নাকি চাকরি খেয়ে নিতে পারি, আমাদের কারণে নাকি ভবিষ্যতে কাজ হারাবেন বহু মানুষ, রোবটই নাকি সব কাজ করে দিতে পারবে বলছেন এলন মাস্ক। এর পাশাপাশি তার আরও আশঙ্কা আমাদের অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে নাকি গোটা মানব সভ্যতাটাই। এমন আশঙ্কাই নাকি ক্রমে জোরদার হচ্ছে। বিশেষ করে গত বছর থেকে চ্যাটজিপিটির মতন বটের আবির্ভাবের পর সেই সম্ভাবনা নাকি আরো জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন ধনকুবের এলন মাস্কের মুখে আমাদের নিয়ে শোনা গেল বড় সড় বিপদের কথা। বিশ্বের প্রথম গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিটে অংশ নিয়েছিলেন এলন মাস্ক। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে সভ্যতার বিলুপ্তি নিয়ে রীতিমতন আশঙ্কা প্রকাশ করলেন তিনি। তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাতে তিনি উত্তর দিচ্ছেন যে কিছুটা তো সম্ভাবনা আছে বইকি, এআই আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। আমার ধারণা কিছুটা হলেও সত্যি হবে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে আসলে মানব সভ্যতা তো সবসময় ভঙ্গুর। মাস্ক আরও বলেন, আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন প্রতিটা সভ্যতারই কিন্তু একটা নির্দিষ্ট জীবনকাল বা আয়ুষ্কাল রয়েছে। এ নিয়ে কি বলছেন এলন মাস্ক শোনাবো আপনাদের। I'm saying this is something we should be quite concerned about, because if robot can follow you anywhere, then what if they just one day get a software update and they're not so friendly anymore? Then we've got a James Cameron movie on our hands. শুনেন, মাস্ক কিন্তু আমাদের নিয়ে রীতিমতন ভয় পাচ্ছেন। তিনি বলছেন আমরা নাকি সবকিছু শেষ করে দিতে পারি, সবাইকে মেরে ফেলতে পারি। এদিকে ভারত সহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে এআই সংক্রান্ত এক ঘোষণায়। এআই এর ঝুঁকির দিকটা খতিয়ে দেখে একসঙ্গে কাজ করার বিষয়ে ব্রিটেনে আয়োজিত হয় এই বৈঠক। ভারত ছাড়াও যে দেশ এতে স্বাক্ষর করেছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জার্মানি। মাস্ক বলছেন যে এআই নাকি সবকিছু ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ আমরা নাকি মানুষের কাজ খেয়ে নেব।
কাজ ছাড়া মানুষ থাকবেন কি করে? মাস্ক বলছেন যেভাবে এআই এর সবদিকে কাজ বাড়ছে তাতে করে বহু মানুষ নাকি ভবিষ্যতে চাকরি হারিয়ে ফেলবেন। পুরো মানব সভ্যতাটাই তো ধ্বংস হয়ে যেতে পারে। সেই আশঙ্কার কথাই শোনা গিয়েছে এলন মাস্কের মুখে। তিনি বলছেন যে তার যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও সত্যি হবে। এআই অর্থাৎ আমরা নাকি সবাইকে মেরে ফেলতে পারি, তার ধারণা কিছুটা হলেও সত্য। তিনি বলছেন যে আসলে মানব সভ্যতা তো ভঙ্গুর, সবসময় নতুন কিছু হয়েছে, আর প্রত্যেকটা সভ্যতারই একটা নির্দিষ্ট জীবন রেখা রয়েছে। কি বলছেন মাস্ক? আরো একবার শোনাবো আপনাদের। I'm saying this is something we should be quite concerned about, because if the robot can follow you anywhere, then, you know, what if they just one day get a software update and they're not so friendly anymore? Then we've got a James Cameron movie on our hands. আচ্ছা, একবার ভাবুন তো, মানুষের কাছে যদি কাজ না থাকে তবে ঠিক কি হতে পারে? রীতিমতো জীবনটাই তো অর্থহীন হয়ে পড়বে, তাই না বলুন? মাস্ক বলছেন যে সেদিকেই নাকি ধীরে ধীরে বিশ্ব এগোচ্ছে, আর এর নেপথ্যে রয়েছি আমরা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাস্ক আরো বলছেন আমরা সব কাজ করে দিতে পারবো। আমরা নাকি মানুষের জীবনকে অর্থহীন করে দিচ্ছি। আর সেদিনটা একেবারেই দূরে নেই যখন মানুষ আর কাজ করার জন্য থাকবেন না। মাস্ক মনে করছেন যে আমরা নাকি ইতিহাসের সবথেকে ধ্বংসাত্মক শক্তি হতে চলেছি। আমরা যে আগামী দিনে মানব সভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারি তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে নানা আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবার সেই বিষয়টি আরো খোলাখুলিভাবে তুলে ধরলেন এলন মাস্ক। মাস্কের মতে কারো ইচ্ছা হলে সে অবশ্য কাজ করতে চাইতেই পারবেন, কিন্তু তার অনেক আগে সেই কাজটা সেরে দেবে এআই, অর্থাৎ আমরা সেই কাজটা নাকি অনেক আগেই সেরে দেব। কার্যত আগামী বিশ্বকে আরো একবার আমাদের নিয়ে সতর্ক বার্তা জারি করলেন এলন মাস্ক। মাস্কের এই ভাবনায় কিছুটা হলেও অস্বস্তি প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন যে তিনি বিশ্বাস করেন কাজ জীবনকে অর্থপূর্ণ করে তোলে। কাজ ভালো জিনিস, কাজ মানুষের জীবনে একটা উদ্দেশ্য এনে দেয়। প্রসঙ্গত এই এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্তরে সুনাক কিন্তু বেশ কিছুদিন ধরেই কাজ করছেন। এই নিয়ে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে যে বিষয়টা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তা হচ্ছে এলন মাস্কের এই বক্তব্য, যেখানে তিনি রীতিমতন আশঙ্কা প্রকাশ করছেন। তিনি বলছেন আমরা নাকি সমস্ত মানুষের কাজ খেয়ে ফেলব, মানব সভ্যতাটাই ধ্বংস হয়ে যাবে। শোনাবো এলন মাস্ক কি বলছেন। I'm saying this is something we should be quite concerned about, because if the robot can follow you anywhere, then, you know, what if they just one day get a software update and they're not so friendly anymore? Then we've got a James Cameron movie on our hands. আপনাদের কি মনে হয় যে সত্যি আমরা অর্থাৎ এআই সবকিছুকে ধ্বংস করে দেব? আসলে রোবটের সঙ্গে মানুষের তালমেল থাকবে, তবেই তো নতুন নতুন সৃষ্টি হবে, কি তাই না? আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং একই সঙ্গে আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাকেও ফলো করে রাখবেন, যাতে কোনো রকম কোনো খবরের আপডেট আপনাদের মিস না হয়।